ও আঁচল ধরে টান দিও না, লাজে মরে যাই। প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই। ভাতার আমি না, ও মান সম্মান যেটুকু ছিল সেইটুকু খালি। ওগো কই গেলা? কি লাগবে তোমার? কাল রাতেই তো সব দিলি, আর কত? ওই দেখো দি কাণ্ড, সব সময় মাথায় তো শুধু এই চলে না, সংসারে কোনো খেয়ালই নাই। বাজারে কি লাগবে তাই বলো। বাজার টাজার পরে, আমি একটা স্টার জলসা দেখবো, সেটাই দেখতে পারতেছি না। তুমি আগে আমার স্টার জলসা ডিশ লাইনটা ঠিক করে দাও, আমি একটু ইন্ডিয়ান সিরিয়াল দেখবো। সারা খ্যাপা চোদা, পড়ে পড়ে শুধু স্টার দশা। আজকালকার মেয়েদের আর কোনো কাজ নেই, শুধু ঘরে বসে বসে স্টার দশা সিরিয়াল দেখবো। আর যাই হোক, ওই আমি যাবার সময় রফিকরে বলে দেবানি, ও এসে তোমার ডিশ ঠিক করে দিয়ে যাবে না। ওগো, তাহলে তুমি বাজার থেকে আসার সময় একটা হেলমেট নিয়ে এসো, কাজে লাগবে। শালা খ্যাপা চোদা, নিচে নাম, তোর সাথে কথা আছে। ও রফিক, কি বারা ডিশ লাইন লাগাই দিলি? সুদূর ঝিরঝির করে আমার সুন্দরী বউটা আজ এক সপ্তাহ ধরে স্টার রসা দেখতে পারে না। ওই যাবার পথে একটু ঠিক করে দিয়ে যাস। এই সুযোগ ভাবির কাছে যাওয়ার সুযোগ মোটে পাই না। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা যাস মনে করে। আচ্ছা ঠিক আছে। শালা এক মাসে পরে আর এক মাসে দেয়, তার কি ঠিক হবে? বাসায় সুন্দর ভাবিটা আছে বলে সার্ভিসটা ফ্রি দিই, আর বড় বড় কথা কয়। দেখি ভাবিকে একটা কল দিই। শোনো গো নীল নয় না, হ্যালো, দেখার আর তর হয় না, আমি আসছি তোমার বাড়ি ডিশ লাগাতে। ভাবি, ও ভাবি, ওই কেন? তুমি আসছো? তোমার জন্য আমি কত অপেক্ষা করে আছি, স্টার জলসা দেখতেই পারছি না। তো আসো, এটা লাগিয়ে দাও। রফিক, শালির সওয়াল, কই যাস? ওই তালতলা আবুলের বাড়ি যাচ্ছি ডিশের ভাড়া আনতে। শালির সওয়াল 3 মাস ধরে আমার বাড়ির লাইন ঠিক করতে কই, আমার বাড়ির লাইন ঠিক করে না। ওই পারের তালতলার আবুলের বাড়ি ঘন ঘন যায়, ওর মতলব তো বুঝতেছি না। বিষয়টা একটু নজরে রাখা লাগে তো।
আঁচল ধরে টান দিও না লাজে মরে যাই প্রথম রাতে আমি তোমার কাছে ক্ষমা চাই আরে আবুল ভাই, আপনি এই জায়গার, আপনার বাড়িতে তো ছাপাটাপি লেগে গেছে। কেন কি হয়েছে? কি সমস্যা কি ক? এই দেন কি কাহিনী ঘটাইছে দেন। রে শালার সুত মারানি, আজকে তোরে পাইছি। চল বিচার বসাইতে হবে। বাবুল, বিষয়টা কি একটু খুলে কদিন দেই? দেহ মাতুব্বর দেহ, এই তুমি বিচারটা করো, আর কি প্রমাণ লাগবে? রে, তোর মোবাইলে যতটুকু ভিডিও বুঝলাম, ভিডিওতে যতটুকু ঝাপসা ঝাপসা বোঝা যাচ্ছে, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কিন্তু ওই একজন মহিলা দেখা যাচ্ছে শোয়া রয়েছে শাড়ি পরা, পাশে আর একজন লঙ্গি পরা আছে, নিশ্চয়ই গেলমে কালায়। ভাই সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা অবশ্যই আছে, এই সমস্যা সমাধান করতে হবে। তোমার তারি বিচারটা তো তোমার, তুমি যে তোমার স্বামীর পাশে যে একটু বসো, যে একটু শুনি বিচারটা কি। ভাতার আমি না, ও মান সম্মান যেটুকু ছিল সেইটুকু খালি। ওঠ। আবুল, এই ফয়সালা কি চাও তুমি? এই বউ নিয়ে কি তুমি সংসার করবা? না মাতুব্বর, এ বউ নিয়ে আমি আর সংসার করব না। আমার চক্ষু লজ্জার আলারে যা করছে, আর সংসার করবে না মাতুব্বর। এবার তুমি যা পারো তুমি তাই করো। আবুল, আমার তো বয়স হয়ে গেছে, আমি কি আর এইসব পারবো? তারপর তোরা যখন বলতেছিস আমি আর এক রিক্স নিয়ে দেখবানি, শেষ রিক্স। আমি ওই ফালতু মাতুব্বরকে চাই না, আমি আমার রফিককে চাই। ওরে মাগি, তোমার প্রেম এখনো উঠতেই উঠতেছে। মাতুব্বর, তুমি একটা কঠিন বিচার করে দাও, আমি আর পারি না, কিন্তু একটা কঠিন বিচার করো। এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে এইভাবে চলে, পরিবেশ নষ্ট হচ্ছে, এলাকার দূষিত সব কিছু খারাপ হয়ে যাচ্ছে। এই বিষয়টা কি করা যায় কও তো? ভাই ইসলামী শরীয়তে যেই বিচারটা আছে সেটা করলেই ভালো হয়। ইসলামের শরীয়তে যে বিচার আছে, সেই বিচারেতে এদের দোনোজনে যে নিকৃষ্ট কাজ করছে, এদের দোনোজনে মাটিতে পুঁতে তারপরে পাথর বাড়ি মারা উচিত। তোমরা কি বলো? তাই হোক। তাই করাই হোক।